রাজভাই পাঠিয়েছে? আর কি, শুরু করা যাক। দিদি, ও দিদি, বাস স্ট্যান্ড তো চলে এসছে, আপনি নামবেন না? সরি সরি, আপনাকে অযথা কষ্ট দিলাম। হ্যালো, ঘুম ভাঙালাম মনে হচ্ছে। শরীর ঠিক আছে তো? কি হলো? হ্যাঁ, শরীরটা খারাপ তো, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে পার্টি অন্য কাউকে দিয়ে দিচ্ছি। এই না 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 না, পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে শরীর খারাপে বাহানাবাজি করছো কেন? নাটক আর শেষ হয় না। না না, আসলে দুদিন আগে বাইরে থেকে ফিরলাম তো, তাই একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে পার্টিকে পাঠাচ্ছি, রেডি হয়ে নাও। ওকে। পার্টি তো দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি রিসিভ করো। ওকে। রাজভাই পাঠিয়েছে? ওকে, ভেতরে এসো।
পেমেন্ট প্লিজ। এ কি টিপস দেবে না? টিপস? হ্যাঁ। আবার টিপসও দিতে হবে? কিছু এক্সট্রা সার্ভিস পেতে গেলে তো টিপস দিতেই হবে। ও, তার মানে এক্সট্রা সার্ভিস চাই না, তাই তো? ওকে। ওয়েট, ওকে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। কি ব্যাপার, প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে যদি পড়তাম তাহলে তোমার দরজায় নিশ্চয়ই টোকা মারতাম। হ্যাঁ, তাও বা ঠিক। আমার মতো মেয়েকে কেই বা প্রেম করবে? আপাতত যে কাজে এসো সেটা তো শুরু করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে? আর কি, শুরু করা যাক। ব্যাপার, কিছু হারিয়ে গেছে নাকি? তুমি একটু ওয়েট করবে, আমি ওষুধ দোকানে যাব আর দৌড়ে চলে আসবো। ওষুধের দোকানে যাওয়াটা কি খুব জরুরি? তোমার ফ্ল্যাট থেকে 30 মিনিটের মধ্যে কোনো ওষুধের দোকান নেই। ইনফ্যাক্ট আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। কিন্তু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু সেফটি ছাড়া কিভাবে সম্ভব? এই নাও টাকাটা ধরো প্লিজ। সেফটি ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, সরি। ঠিক আছে, পরে আবার কখনো দেখা হবে। এক কাপ চা হবে নাকি? এক কাপ চাই তো। চলেগা।
যদি কিছু মনে না করো, এটা প্রশ্ন করতে পারি? আমি কে, আমার নাম কি, আমি এখানে একা থাকি কিনা, আমি এই কাজ কেন করি, এই তো? আরে না না না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। অসুবিধা হলে বলতে হবে। অনি। অনি? হুম। নাইস নেম। রিয়েলি ইট সুটস ইউ বেটার। কিন্তু এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকো? আরে আমি এখানে একা থাকি না, রুমা থাকে আমার সাথে। ও কিছুদিনের জন্য ট্রিপে বাইরে গেছে। এটা ছাড়া আমার আর কোনো থাকার জায়গা নেই। কেন? তোমার নিজের বাড়ি কোথায়? কোচবিহারের অনেক দূরে একটা গ্রামে। তখন আমার 11 বছর বয়স হবে। আমার মায়ের সাথে শহরের হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কিন্তু শহরের ভিড়ে কিভাবে যে হারিয়ে গেলাম জানো। মা কিন্তু খুব শক্ত করে আমার হাতটা ধরেছিল, তা সত্ত্বেও হারিয়েই গেলাম। আর কোনোদিনও ফিরতে পারলাম না। তাহলে গ্রামের কোনো খবর তোমার কাছে নেই? বাবা মা বেঁচে আছে হয়তো, বন্ধুটার হয়তো বিয়ে হয়ে গেছে। কখনো গ্রামে ফিরতে ইচ্ছা করেনি? না, আমি সবকিছুই ভুলে গেছি। ছাড়ো আমার কথা, তুমি কি করো? আমি স্ক্রিপ্ট রাইটার। সিনেমায় গল্প কাহিনী লিখি। সিনেমা? হ্যাঁ। এই প্লিজ প্লিজ আমাকে একটা চান্স করে দাও, আমার অভিনয় করার খুব শখ। রিয়েলি? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। রিয়েলি? হ্যাঁ। তুমি অভিনয় করবে? শিখিয়ে পড়িয়ে দিলে আমি সবটা পারবো। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ করে দাও। নতুন একটা গল্পে তোমাকে চান্স দেওয়া যেতে পারে। সত্যি? তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি গল্পটা বলো। শুনবে গল্পটা? হ্যাঁ শুনবো, প্লিজ বলো তাড়াতাড়ি। সুমিতা গল্পের নায়িকা। অনেক দিন পর গ্রামের বাড়ি, দেশের বাড়ি ফিরছে। মনে খুব আনন্দ। বাসস্ট্যান্ড থেকে নেমে একটা টোটো ধরে। টোটোটা ওদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। ভাড়া মিটিয়ে বড় রাস্তা পার করে পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। তারপর মা আর বোনেদের ডাকতে শুরু করে। মা, ও মা, কাকলি, বাবলি, কাকলি, বাবলি। আরে দিদি, বাপ্পা কতদিন পর এলি? হ্যাঁ রে, কাকলি কোথায়? আসলে মেজদির তো গত মাসে বিয়ে হয়ে গেছে, তুই জানিস না? পরের মাসে তো আমারও বিয়ে। মা কিছু বলেনি তোকে? এই বাবলি, যা ঘরে যা। চুপচাপ দাঁড়া, এক পাও নড়বি না। তুই ওর হাত ধরেছিস কোন সাহসে? হ্যাঁ, আর কোন অধিকারে তুই এই বাড়িতে পা রেখেছিস? যা যা, বেরিয়ে যা আগে বাড়ি থেকে। গতর খাটানো মেয়ে মানুষের কোনো দরকার নেই এই বাড়িতে। এটা আমার বাবার বাড়ি, আমাকে এখান থেকে বার কর তো দেখি কার দম আছে। বেশি বাপ বাপ করিস না তো, তোর বাপ তো কোন যুগে মরে হেজে গেছে। এটা আমার বাড়ি, গতর খাটানো বেশ্যা মাগি। কি হলো, তুই এখনো ওর হাত ধরে আছিস? যা যা ঘরে যা। না, যাব না। আমিও জানতে চাই আসলে সত্যিটা কি। আমার টাকায় 3 বেলা গান্ডে পিন্ডে গিলছো, সেই বেলা মনে পড়ে না এটা গতর খাটানোর টাকা? কি, তুই
এখন আমাকে খাওয়ার খোটা দিচ্ছিস? আরে দাঁড়াও, বড় মেয়ের বিয়ে দিয়েছো আমার টাকায়, সামনের মাসে ছোট মেয়ের বিয়ে দেবে, সেটাও আমার টাকায়। বাবার চিকিৎসা থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি সমস্তটা আমার টাকায়। সেই সময় মনে পড়েনি এটা আমার গতর খাটানো টাকা? আমি তোমার গলায় কাটা হয়ে গেছি, তাই না মা? এই জন্য তোমার সতীনের মেয়েটাকে শহরে দালালের হাতে বিক্রি করে দিয়েছিলে, মনে আছে সেদিনটা? দাদা, দাদা, বলো। কাজটা হবে তো? হবে মানে 100 বার হবে। ওকে দেখে তো মনে হচ্ছে কিছু খাইনি। হ্যাঁ, আসলে আমরা অনেক সকালে বেরিয়েছি তো, রাস্তায় খাবার কেনার কোনো সুযোগ পাইনি। কিছু চিন্তা করো না, আমি এখনই আসছি, জল মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা। ও মা, মা চলো না এখান থেকে, আমার ভালো লাগছে না। চুপ করে বস না, দেখছিস তো তোর বাবার কি অবস্থা। একটা ভালো কাজের জোগাড় না করতে পারলে কি করে চলবে বলতো? সোনামা শোন না, এই তো ওই আঙ্কেলটার সাথে সব কথা হয়ে গেল, জল আর মিষ্টি আনতে গেছে, খেয়েই আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, বসো একটু। এ নাও, এটা তোমার, খাও। এটা ওকে খাইয়ে দাও। ও হ্যাঁ, এনে শোনা, খেয়ে নে। তুই খা মা, তোর খিদে পেয়েছে তো, তুই খা, খা খা, তাড়াতাড়ি খা। আমি উঠছি, আজ আসি। 1 মিনিট। ভালো থেকো, আবার দেখা হবে।
এই যে এদিকে 1 মিনিট দাঁড়াবে। এগুলোর মানে কি? এগুলো তোমার না, তুমিই রাখো। কে বলো তো তুমি? বলো কে তুমি? লালটু, তোমার গ্রামের ছোট্টবেলাকার লালটু। আর তুমি তো অনি নও, অনিতা, আমার গল্পের সুমিতা। লালটু, তুই এখানে কি করছিস রে? কিছু না, এমনি। এমনি মানে কি রে? তোর হাতের পেছনে ওটা কি? এমনি কিছু না। তোর বাড়িতে গিয়ে আমি সব বলে দেব। এই চুপ চুপ চুপ। এই নে, এটা তোর জন্য। কাউকে বলবি না কিন্তু, কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে বলবি না। হারিয়ে যাওয়ার পর থেকে আমরাও গ্রাম ছেড়ে শহরে চলে আসি। অনেক খোঁজার চেষ্টা করেছি তোমায়, কিন্তু শেষে তোমার বোনের কাছ থেকে সবকিছু জানতে পারলাম। এত বড় শহরের ভিড়ে পরিচয় হারিয়ে তো বেশ ভালোই ছিলাম। খুব কি জরুরি ছিল আমাকে খুঁজে বার করার? যে সম্পর্ক বজায় রাখতে পারবে না, কেন তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছ? বিয়ে করেছো? না। ও, তাই আমার কথা মনে পড়েছে। যাও যাও, বাড়ি যাও, যেখান থেকে এসেছো সেখানে যাও, আর এখানে এসো না কোনোদিনও। আমার শুধু বাড়িটাই আছে, একটা ঘর বানাতে হেল্প করবে প্লিজ? প্রমিস করছি, ওটা আমাদের ঘর হবে, আর সেই ঘরের দায়িত্ব তোমাকেই নিতে হবে। প্লিজ হেল্প মি, প্লিজ। আমি কি দোষ করেছিলাম? আমি কি তোমার নামে ওর চিঠি পাঠিয়েছিলাম? প্লিজ আমাকে এসে বাঁচাও। আরে বাইরের পুরুষগুলো তো টাকার বিনিময়ে আমার শরীরটাকে নিংড়ে নেয়, আর তুমি তুমি তো আমার মনটাকেই নিংড়ে নিলে। কেন করলে এটা? আমি তো ভালোই ছিলাম আমার মতো।
ভগবান সবাইকেই সেকেন্ড চান্স দেয়, তোমাকেও দিয়েছে। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করো। কথা দিচ্ছি আর হারিয়ে যেতে দেবো না তোমাকে।